হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সানসেট এডিটিং নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও দিতে যাচ্ছি। আপনারা অনেকেই আমার ফটো এডিটিংয়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ভাই এই ধরনের এডিটিংগুলো আপনি কিভাবে করেন? অথবা এটা কি আপনি ফটো রুম থেকে করেন? অনেকেই দেখি ফটো রুম থেকে করে। তো আপনিও কি সেখান থেকে করেন? তো আসলে আপনাদের অনেক রিকোয়েস্টের পর এই ভিডিওটি আমি একদম এমনভাবে তৈরি করেছি যে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি যদি একদম এডিটিং সম্পর্কে বিগিনারও হন, তাহলেও কিন্তু এই এডিটিংটি আপনি করতে পারবেন। তো চলুন আমরা এই এডিটিংগুলো দেখে নিই। তো আমার কাছে এগুলো অনেক আগেই করা ছিল। এই ধরনের এডিটিং যতগুলো দেখতে পাইতেছেন সবগুলোই আমার করা ছিল। বাট ওখানে এমন লোগো দেয়া ছিল যেগুলো রিমুভ করে অনেকে চালাইতেছে। তো চলুন আমরা এখান থেকে এডিটিংগুলো দেখে নেই। কোন ধরনের এডিটিংগুলো আমি করেছিলাম বা এগুলো কতটা রিয়েলিস্টিক। তো এডিটিংগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। তো এতটা সময় নিয়ে এডিটিং দেখলে আমরা এডিটিং করব কিভাবে? তো চলুন আজকে এখানে শেষ করে আমরা এডিটিং শুরু করি। তো আমরা চলে যাব আমাদের মেইন এডিটিংয়ে। তো এডিটিং করার জন্য এই ফটোগুলো আপনারা ফটো ল্যাব থেকে, ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন, ফটো ল্যাব থেকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। এখন সেটা কিভাবে তৈরি করে সেই প্রসেসটাই আপনাদের বলবো। তো আমরা ফটো ল্যাবে আসার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এআই স্ক্যান নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে এআই স্ক্যান নামে স্ক্রিনটিকে চিহ্নিত করেছি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেই ফটোটিকে এডিটিং করবেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। দেন আমি আমার ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি। ফটোটি সিলেক্ট করে নিলে এখানে কিন্তু অটোমেটিক একটা স্ক্যানার চলে আসবে। তো আসার পর আমরা এখান থেকে চলে যাব ওই সানসেট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা চলে যাব এখানে কাস্টমে যাওয়ার পর আমরা একটি কমান্ড লিখব। তো আমি কাস্টমে চলে গেলাম এখানে ক্লিক করে। দেন এখান থেকে আমরা কমান্ডটি খুঁজব। তো দেন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন হার সানসেট নিচে একটি কমান্ড রয়েছে। আমি মার্ক চিহ্ন দিয়ে দেখাচ্ছি আপনাদের। গোল্ডেন হার সানসেট নামে এখানে 3.1K একটি ভিউর যে ইফেক্টটা রয়েছে, অর্থাৎ যে কমান্ডটা রয়েছে, এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। অনেক সময় কিন্তু এটা থাকবে না, তখন আপনারা এখান থেকে কিবোর্ড থেকে কিন্তু টাইপ করে লিখে নিতে পারবেন। দেন এখানে কিন্তু এডিট করা যায়, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু উপরে এই যে এডিট করে তারপর কিন্তু এটা লেখা যায়। আপনি চাইলে এটাকে কেটে আবার লিখতে পারবেন, গোল্ডেন হার সানসেট। তারপর এটা লেখা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করার পরই আপনাদের এটাকে আবার একটু রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পর ওই যে আমাদের একটা ক্রিয়েট ছিল, এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমান্ডটি কাজ করেছে। দেন আমরা এই কমান্ডটি থেকে এবার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করার জন্য অনেকটা ডিপলি ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা 5 অপশনটাকে সিলেক্ট করে নিয়েছি। দেন আমাদের এই 5 এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল আছে 1 2 3 4 5, ওই অপশনটার থেকে আমরা 5 নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি যাতে ব্যাকগ্রাউন্ডগুলো ডিপলি হয়। এবার আমরা এই অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নেব আমাদের কোনটা পছন্দ হয় বা কোনটা চয়েস হয়। দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে কিন্তু দেখতে পারবো বারবার তৈরি করে যে কোন ব্যাকগ্রাউন্ডটা আমার জন্য পারফেক্ট বা আমার চয়েস হয়। তো এভাবে আমি করে নেই, আমি এভাবে অনেকগুলো দেখে নেই যে কোন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে বা কোন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়। তো এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। তো আমি এটাকেই সেভ করে নিব। চলুন এটাকে সেভ করে নিই। দেন আমাদের সেভের প্রসেস কিন্তু শেষ। চলেন আমরা এখান থেকে এবার আমরাকে এডিট করি এটাকে। তো আপনারা তো দেখলেন ওখান থেকে এডিট করার পর আমরা চলে যাব স্ন্যাপচিটে। ওখান থেকে এডিট করার পর ফটোটিতে কিন্তু এআই এর যে ফটো ছিল সেটা এসে পড়ছে। আমাদের অরিজিনাল যে ফটো দেখতে পাচ্ছেন, অরিজিনাল ফটো কিন্তু নেই। তো এটাকে অ্যাড করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে আসার পর আমরা এখান থেকে ডাবল এক্সপোজার নামে যে স্ন্যাপচিটের যে টুলসটি রয়েছে এটাতে ক্লিক করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেন এখানে গ্যালারি নামে একটি অপশন রয়েছে প্লাস আইকনের মতো, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে আমাদের যে অরিজিনাল ফটো রয়েছে সেটাকে এবার অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফটোটিকে আমি অ্যাড করে দিচ্ছি। অরিজিনাল ফটোটি আমাদের অ্যাড করা হয়ে গেল। এবার আমরা এটার অপাসিটিটাকে ফুল করে দিব। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি নামে একটি অপশন রয়েছে, এটাকে ফুল করে দিব। টেনে ফুল করার পর এটাকে ওকে প্রেস করব।
দেন ওকে প্রেস করার পর আমরা চলে যাব এটার লেয়ার অপশন এডিট করার জন্য। তো উপরে দেখতে পাচ্ছেন লেয়ার, তো এই লেয়ার অপশনে চলে যাব। দেন লেয়ার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস নামে একটি অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ এডিট, এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন এখানে ডাবল এক্সপোজার নামে যেই লেয়ারটি রয়েছে এটার উপরে ক্লিক করব। দেন এখানে ক্লিক করলে মাঝ অপশনে দেখতে পাচ্ছেন ব্রাশ নামে একটি অপশন রয়েছে মাঝে, তো এই ব্রাশ নামের অপশনটিকে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু এমন আসছে। দেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা তীর চিহ্নের মতো রয়েছে। এখান থেকে আপনি 100 এবং 15 এবং 25 এই অপশনগুলো রেখে এডিট করতে পারবেন। দেন আমরা এটাকে 100 রেখে এই যে সামনের পাশটা রয়েছে এটাকে আমরা রিমুভ করে দেব, মানে অরিজিনালটাকে অ্যাড করে দিব। দেন আমরা অরিজিনালটাকে নিখুঁতভাবে সময় দিয়ে অ্যাড করব, যাতে এটা না বোঝা যায়, যাতে এটা অনেকটা সুন্দরভাবে হয়। এভাবে আপনারা সময় দিয়ে এটাকে করে নেবেন। আমি তো অনেকটা সময় দিয়ে করে নিয়েছিলাম ভিডিওতে, যদিও আমি অনেকটা স্কিপ করে দিয়েছি, তবুও আপনারা এটা দেখে অনেকটাই বুঝবেন। এটাকে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে রিফ্রেশ করে নেবেন আপনারা, যাতে এটাকে এমনভাবে অ্যাড হয় যেন দেখে মনে না হয় যে এটা আপনি হাত দিয়ে কেটেছেন বা আপনি এডিট করে করেছেন, স্ন্যাপচিটের মাধ্যমে এটাকে অ্যাড করেছেন। এটা যেন না বোঝা যায়, মানে আপনার এমন চিন্তাধারা থাকতে হবে এটা যেন দেখে মনে হয়, বারবার সময় দিয়ে দেখে নেবেন যাতে এগুলো একদম রিয়েলিস্টিক যেন মনে হয়। তো ওটাকে আমরা 100 ক্রস করে দেওয়ার পর অরিজিনালটা অ্যাড করার পর এটাকে আমরা 15 রেখে কিন্তু আবার এটাকে একটা ক্লিন করে নিয়েছি, যাতে ওই দিকের যে শ্যাডোটা এসেছে, সানলাইটের যে শ্যাডোটা, এটা যাতে আমাদের পুরো ফটো জুড়ে অ্যাড হয়। তো এই জন্য আমি কিন্তু এটাকে 100 করে প্রথম ক্লিন করেছিলাম। দেন 100 করে ক্লিন করার পর আবার 15 রেখে এটাকে ক্লিন করে নিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করে নিয়েছি, যাতে ওই যে সানলাইটের ইফেক্টটা আছে সেটা যাতে আপনার ফটোর সামনের পাশে পড়ে। তো এটা করার পর আমি এটাকে আপনারা দেখতে পাচ্ছেন 25 রেখে এটাকে আমি সম্পূর্ণ ফটোটাকে একদম পাশ থেকে সানলাইটের যে এটা রিমুভ হয়ে গেছিলো সেটাকে আমি আবার অ্যাড করে নিয়েছি, একদম ফুলভাবে অ্যাড করে নিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা এভাবে সুন্দরভাবে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এআইয়ের কী ছিল আর আমরা কিভাবে অ্যাড করে নিয়েছি সুন্দরভাবে, এবার কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না। তো আজকের এডিটিংটি তো দেখলেন কত সহজ প্রসেসে আপনাদের সম্পূর্ণ বিষয়টি দেখালাম। তো এ ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু কখনোই সুন্দর হতে পারে না, তাই আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। আর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আসলে এটা আশ্চর্যকর, এখান থেকে যে এভাবে এডিট করা যায় এটা আমি আমার চিন্তাধারা থেকে খুঁজে পেয়েছিলাম। এটা আসলে আপনি এই ধরনের ভিডিও কখনো ইন্টারনেট বা ফেসবুক বা ইউটিউবে কখনো সার্চ করে পাবেন না। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।